ভাই, এই যে যে জমি জমা সব আছে আমার এই ভাইয়ের সাথে কথাবার্তা করে রেটমেট ফাইনাল করে দাম দর ঠিক করে নেন, যা দাম দর হয়। স্যার, আমি বললাম না এই বাইরে অনেক সুন্দর সুন্দর জমি আছে, ফ্যাক্টরি করার উপযুক্ত জায়গা, দেখেছেন? সোহেল, সবই তো ঠিক আছে, কিন্তু আসলে এই জায়গায় যে ফ্যাক্টরি করব, এই জায়গার রাস্তাঘাটের যে অবস্থা, মালামাল নিয়ে আসতে গেলে ঝামেলা হয়ে যাবে না? ভাই, মালামাল নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। এ দেখেন, ওই পাশে জমিটায় ফ্যাক্টরি এসে ওটাও আমার। ওই জমিটা দেওয়ার পরে ফ্যাক্টরি হওয়ার পরে ঠিকই রোড বের করে নিয়ে যাতায়াত করতেছে, কোনো সমস্যা নেই। ভাই ঠিক আছে, কিন্তু আপনার এখানে রাস্তাঘাটের এই অবস্থা কেন? রাস্তাঘাট ঠিক হয় না কেন? স্যার, সব ঠিক আছে, এই রাস্তার জন্য দুইবার কাজ হয়। এই চেয়ার মেম্বাররা টাকা পয়সা গুলো মাইরে খাইয়ে চলে যায়, তাই এইভাবে পড়ে রয়েছে। আসলে দেশটা দুর্নীতিতে ভরে গেছে। কোন জায়গায় যে ভালো মতো কাজকাম করবো, করার মতো নেই, সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। স্যার, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যাবে না, আর জমিটাও ভালো, নিয়ে নেন। রাস্তাটা হয়ে যাবে না, নিয়ে নেন। ঠিক আছে সোহেল, তোমার যেহেতু জায়গাটা পছন্দ, তাহলে আর কি, জায়গাটা নিয়েই নি। নিয়ে নেন। তাইলে দামাদামের কি অবস্থা ভাই? কি দেখি দাম রাখবেন বলেন আপনারা? স্যার, দামাদামি নিয়ে কোনো সমস্যা নেই। সোহেল আমার দোষ মানুষ তো, ওর সাথে আমি বলে দিছি, আর সাথে কথা বললি সব ঠিক হয়ে যাবে না। হ্যাঁ স্যার, আপনি যে বাজেট দিলেন ওই বাজেটের ভিতরে হয়ে যাবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, হলে তো ভালো। তাহলে এখন তো অফিসে তো যাওয়া লাগবে সোহেল, যাওয়ার কি অবস্থা? গাড়ি ঘোড়া কি কিছু আছে? স্যার, এখন তো আপাতত গাড়ি ঘোড়া পাওয়া যাবেন না, মেন রোডে উঠবে, যদি দুটো একটা গাড়ি পাওয়া যায় তাহলে হয়তো যাওয়াতে পারে। হ্যাঁ মাসুম ভাই, তুমি উনাদেরকে যাওয়ার একটা বন্ধ ব্যবস্থা করে দাও, একটা ভ্যানম্যান দেখে দাও। বাদ বাকি যে টাকা পয়সার লেনদেনের বিষয়, ওগুলো অফিসে যে কথা বলবো না। ভাই, আপনাদের কথাবার্তা খুব ভালো লেগেছে। তাহলে আপনারা একটা সময় অফিসে আসেন, অফিসে আসলে এ ব্যাপারে কথা হবে। তাহলে আমরা এখন আসি। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন ভাই। মাসুম, এই তো। তাহলে তুমি ভাইদের দিয়ে আসো, আমি মাঠের একটু ঘুরে আসি। ওকে আচ্ছা ভাই, ঠিক আছে আল্লাহ হাফেজ। স্যার, তাহলে চলেন স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন। কি খবর সোহেল? রাস্তাঘাটে তো কোনো গাড়ি ঘোড়া নেই, যাব কিভাবে? স্যার, 5 মিনিট অপেক্ষা করেন, যে কোনো একটা ভ্যান গাড়ি পাওয়া যাবে। স্যার, ওই যে একটা গাড়ি আসতেছে, তাহলে এই গাড়িতে উঠে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভ্যানটাকে দাঁড় করাও। আচ্ছা ঠিক আছে, আমি ডাউন দিয়ে গাড়ি দাঁড়ান করাই দিচ্ছি স্যার। এই ভ্যান, দাঁড়াও দাঁড়াও। ভাই, কোথাও যাবেন আপনারা? হ্যাঁ যাবো ভাই। কোথায় যাবেন আপনারা? স্যারেরা যাবে, ওই একটু মেন রাস্তায় উঠে দিয়ে আসতে হবে। তাহলে ওঠেন, আপনারা দিয়ে আসতেছি। আপনার ভাড়া কত দেওয়া লাগবে? স্যার ওঠেন, ভাড়া নিয়ে বাঁধবেন না। না, তারপরও বলে কয়ে ওঠা ভালো। কত কিরকম ভাড়া লাগবে? ও নিয়ে টেনশন করেন না, ওঠেন, ভাড়া নিয়ে বাঁধবেন না, ওঠেন, নামাই দিয়ে আসি আপনাকে। হ্যাঁ স্যার, ওই ওঠেন, ওই যাই গাড়ির সাথে বাঁধবেন না কষ্ট যতক্ষণ। সোহেল, তারপরেও কথা বলে যাওয়া উচিত। তারপরে চলো, যেহেতু গাড়ি পাওয়া যাচ্ছে না, এতেই যাই। স্যার, তাহলে আপনারা যান, আমি পরে মোবাইলে যোগাযোগ করবেন আপনাদের সাথে। স্যার ওঠেন, স্যার গাড়িতে ওঠেন। স্যার, সাবধানে উঠেন। এই তাহলে টান দাও। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভাই, তো আপনাদের এই রাস্তাঘাট ঠিক করান না কেন? এই রাস্তাতে কি ভ্যান চালানো যায়? কি করব স্যার, দেশে সব দুর্নীতি বেড়ে গেছে। রোডঘাট করবে তা মেম্বার চেয়ারম্যান এই সমস্ত গরিব মানুষের রাস্তাঘাটের টাকা সব মাইরে খায়, বুঝেছেন? আসলে এই গ্রামীণ জনপদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব না। কি বলো সোহেল? আসলে কি বলবো স্যার, সব জায়গাতে সবাই দুর্নীতিবাজ, যে যখন পায় সেই সকল মেরে খায়। কি করব স্যার, আসলে আমরা গরিব মানুষ, আমাদের দিকে কেউ তাকায় না, বুঝতে পারিছেন? রাস্তাঘাটের যে অবস্থা, যে যেরাম পাই সে সেরাম খাতেই থাকে। আর কি করব, এখন এই রাস্তা দিয়ে যেতে হবে, কিছুই করার নেই। আসলে আমাদের সবার যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত, না হলে এভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে সব শেষ হয়ে যাবে। ঠিকই বলেছেন। আসলে স্যার, প্রতিবাদ করবে কারা? প্রতিবাদ যারা করবে তারাও খায়। আসলেই এই দুর্নীতি করা আর এই মনে করেন পরের তা মাইরে খাওয়া, এই এক কায়দায় আমাকে রক্তে মিশে গেছে। আমরাও সুযোগ পারি জ্বালা দিই। আসলে স্যার, দেশের পরিবর্তন হবে কি করে, আর পরিবর্তন করবে কারা? পরিবর্তন হতে হলে আর দেশের উন্নয়ন করতে হলে ভালো মানুষের মন মানসিকতা থাকা লাগবে, আর এরকম মানুষ আমাদের এলাকায় নেই, এই জন্য উন্নয়নও হয় না।
আর স্যার আমরা হলাম গরিব মানুষ, আমাদের কথার খিটা শুনবে। স্যার এই মেন রোডে চলে আইছি, এখানে গাড়ি পাবেন স্যার। তাহলে এখান থেকে গাড়িতে উঠে আপনারা চলে যেতে পারবেন। তাহলে স্যার নামেন। যাক, অনেক ধন্যবাদ ভাই আপনারে আমাদের এ পর্যন্ত নিয়ে আইছেন। তাহলে আপনার ভাড়া কত কি দেবো ভাই বলেন? হ্যাঁ স্যার, আপনাদের কাছে আর কি আর চাবো, তাহলে ও 1000 টাকা দেন। কি বলেন ভাই, 1 কিলো রাস্তাও নিয়ে আসেননি আপনি, ভাড়া 1000 টাকা যাচ্ছেন? যে ভাঙাচুরো রোড দিয়ে নিয়ে আইছি, তো এই 1000 টাকা তো আপনাদের কাছে কমই চাইছি। এই, তুই কি জীবনে ভ্যান চালাইছিস নাকি আজকে প্রথম? তুই যে ভাড়া চাইছিস একদম কানে পড়ে দেবো। মারেন মারেন, আপনারা তো সবসময় গরিব মানুষের সাথেই পারেন, বড় লোকদের সাথে তো আর পারেন না। এই সোহেল, থামো 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 ভাই। আপনি যে আসতে পথে এত সময় এত দুর্নীতির গল্প, চেয়ারম্যান দুর্নীতি করে, মেম্বার দুর্নীতি করে বলতেছিলেন, তাহলে আপনি যে এতটুকু রাস্তা নিয়ে এসে 1000 টাকা ভাড়া চাচ্ছেন, এটা কোন নীতির আওতায় পড়ে? চাবো না মানে, যে রোড দিয়ে, যে ভাঙাচুরো রোড দিয়ে আপনাকে নিয়ে আসলাম, এতে করে মনে করেন যে আপনারাও তো গাড়ি পাইতেন না। আমি যে রোড দিয়ে নিয়ে আইছি, এই রোডে তো গাড়ি চলেই না। ও, তো আপনার কাছে এইটুকু নিয়ে এসে এত টাকা ভাড়া চাওয়া যদি দুর্নীতির মধ্যে না যায়, তাহলে যারা বড় বড় অবস্থানে আছে, বড় বড় প্রতিষ্ঠানে, তারা তাদের কাজ করে দেওয়ার জন্য যে টাকাটা চাই, তাহলে তো এটা তো কোনো দুর্নীতির মধ্যে পড়ে না, তাই না? দুর্নীতি করে না মানে, ওরা তো মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে খায়। আপনি আমার যতটুকু রাস্তা নিয়ে আসলেন, এটুকুর ভাড়া তো সর্বোচ্চ হয় 20 টাকা বা 50 টাকা। সে জায়গায় আপনি যে টাকাটা চাচ্ছেন, সেটা কি দুর্নীতি না? আমি কি ওদের মতন হাজার হাজার কোটি কোটি টাকা নিচ্ছি? আমি তো মাত্র আপনার কাছে 1000 টাকাই চাইছি। ঠিক আছে ভাই, তারা তাদের জায়গা থেকে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে, আমি মানলাম। তাহলে আপনার জায়গা থেকে আপনি যেটা করলেন, এটা তো দুর্নীতির মধ্যে পড়ে না। আসলে ভাই, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটু সুযোগ পেলে সেখান থেকে ধরে বেঁধে মাইরে খাওয়ার চিন্তা করি। আসলে আমাদের মন মানসিকতা পাল্টাতে হবে। আপনি যা বললেন একটু আগে, নিজের জায়গা থেকে নিজে পরিবর্তন হই, আমার জায়গা থেকে আমি আগে পরিবর্তন হই, আপনার জায়গা থেকে আপনি নিজেকে পরিবর্তন করেন, দেখবেন সব জায়গায় পরিবর্তন শুরু হয়ে যাবে। ভাই, আপনারা আমি 1000 টাকাই দিতাম, কিন্তু আপনি যেটা করলেন এটা জবরদস্তি। আমি আজকে আমার জায়গা থেকে এই প্রথমবার আপনার সাথে আমি প্রতিবাদ করতেছি। আপনার যে টাকা ভাড়া হবে ন্যায্য, সেটা আমি আপনারা দেব। আর আজকে আমার দেখা দেখি আরো অনেকেই তার নিজের নিজের জায়গা থেকে তারা প্রতিবাদ করবে। আর এইভাবে প্রতিবাদের মাধ্যমে আস্তে আস্তে দেশের উন্নতি হবে, মানুষের পরিবর্তন হবে, মন মানসিকতার পরিবর্তন হবে। কিসের টাকা স্যার? ওর কোনো টাকাই দেওয়া হবে না, কথাটা বললো কি ও? তুমি থামো। তার যে ন্যায্য ভাড়া, আমরা সেই ন্যায্য ভাড়াটাই তার দেবো, তার বাড়তি কিছু তারা দেওয়া হবে না। এই নেন ভাই, আপনার যে ন্যায্য ভাড়া, সেই ন্যায্য ভাড়াটাই আমি আপনারা দিয়ে গেলাম। চলো সোহেল, চলো। হ্যাঁ চলেন। আমরা আসলে যারা উপর পদে বসে আছে তাদের দুর্নীতি এবং সমালোচনা নিয়েই ব্যস্ত থাকি। সুযোগ পেলে কিন্তু আমরাও দুর্নীতি করতে ছাড়ি না। দেশের উন্নয়ন করতে হলে নিজেকেই আগে দুর্নীতিমুক্ত করতে হবে।